তো এখন আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস আপনার সি প্যানেল থেকে কিভাবে ইনস্টল করবেন অথবা হোস্টিংয়ের থেকে কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেস আমরা আজকে দেখব। আমরা দেখব সি প্যানেল থেকে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন অথবা হোস্টিংয়ের থেকে কিভাবে করতে, আমি দুইটা প্রসেসই আমি দেখাবো। খুব ইজি প্রসেস, আপনি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাকে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। এই ভিডিও থেকে আপনি পূর্ণাঙ্গ শিখতে পারবেন কিভাবে ওয়ার্ডপ্রেস আপনি সি প্যানেল থেকে ইনস্টল করবেন। তো সর্বপ্রথম আমরা সি প্যানেল দেখি। আর আপনি যখনই যে কোনো হোস্টিং প্রোভাইডার, অনেক হোস্টিং প্রোভাইডার আছে, যেমন বাংলাদেশে বেশ কিছু আছে, যেমন পুতুল হোস্ট আছে, তারপরে ডায়না হোস্ট আছে, যেগুলো থেকে আপনি বিকাশের মাধ্যমে কিন্তু হোস্টিং, ডোমেন হোস্টিং কিনতে পারবেন। তবে ইন্টারন্যাশনালি আমি অলওয়েজ সাজেস্ট করবো যেগুলো হোস্টিং আর নেমসিপ এই জায়গা থেকে কিনতে পারেন। নেমসিপ থেকে যদি আপনি হোস্টিং কিনেন তাহলে দেখা যাবে তারা সি প্যানেলের অ্যাক্সেস দিবে। এরকম সি প্যানেলটা কিন্তু এরকম হবে, সেইখানে কিন্তু আপনাকে মেইলের মাধ্যমে তারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। ডোমেনের পাশে কিন্তু আপনি সেভাবে ডোমেনের পাশে সি প্যানেল লিখে আপনি সার্চ করলে কিন্তু আপনার সি প্যানেলের অ্যাক্সেস পাবেন ডোমেন পাসওয়ার্ড দিয়ে। মনে করেন যেমন আমার ডোমেন হচ্ছে সুবহান আনসারি, আমি যদি এটা দেওয়ার পর যদি আমি এখানে ফ্লাশ দেওয়ার পর সি প্যানেল লিখি, দেন এন্টার করি, তাহলে কিন্তু এখানে সি প্যানেল, যেহেতু আমারটা এখানে সি প্যানেল দিয়ে করা না হোস্টিংয়ের দিয়ে করা, যার কারণে আসলে সি প্যানেলের ড্যাশবোর্ড আসতেছে না। আপনার কিন্তু একটা সি প্যানেলের ড্যাশবোর্ড আসবে। যেমন আমি একটা ডোমেন দিয়ে আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাই, একটু দেখার চেষ্টা করবেন ভিডিওটা, তাহলে একদম পূর্ণাঙ্গ আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি, আপনাদের মনে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো এইভাবে যদি আমি এখন সি প্যানেল, বানান ভুল হয়েছে, প্যানেল, তো সি প্যানেল লিখে সার্চ করলাম, income.com এইখানে আমার দেওয়া হয়নি, ডটটা দেওয়া হয়নি, তো আমি এটা কপি করে আবার এইখানে সার্চ বারে দিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, আপনার যে ডোমেনটা সেই ডোমেনের পাশে ফ্লাশ দেওয়ার পর সি প্যানেলে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখেন রিডাইরেক্ট করে আপনার সি প্যানেলে নিয়ে যাবে। এইখানে এখন ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলবে। ইউজার নেম আর পাসওয়ার্ডটা যদি আপনি দেন তাহলে কিন্তু এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো ইউজার নেম পাসওয়ার্ড কোথায় পাবেন, আপনি যখন এইগুলা কিনবেন তখন দেখবেন আপনাকে মেল করে হোস্টিং প্রোভাইডাররা কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো সেইখান থেকে এটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো বেশিরভাগই ওয়েবসাইটগুলো তৈরি হয় এই সি প্যানেলের মাধ্যমে। আর হোস্টিংয়ের থেকে শুধুমাত্র সি প্যানেল পাওয়া যায় না, এখানে আপনাকে তাদেরই নিজস্ব সার্ভার ইউজ করা লাগে। তো দুইটা প্রসেসই আমি দেখাবো। তো সর্বপ্রথম আমি এইখান থেকে দেখাই, দেন আমি হোস্টিংয়ের থেকে দেখাবো। তো আপনারা সি প্যানেল থেকে যেভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এর জন্য আপনারা কী করবেন, আপনারা সার্চ বারে যদি সফটওয়্যার লিখে সার্চ করেন, সফটওয়্যার, অথবা আপনারা যদি একটু নিচে আসেন, নিচে আসার পর দেখবেন যে এইখানে সফটওয়্যার নামে একটা সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যারে ক্লিক করবেন, আমি আবারও দেখাচ্ছি। তো আপনি সার্চ করেও বাহির করতে পারেন, অথবা এইখানে দেখেন সফটওয়্যার ম্যানেজার, আপনি এই সফটওয়্যারের মধ্যে এটা পাবেন। যেমন এখানে আপনি সফটওয়্যারে দেখেন, এখানে শুধু সফটওয়্যারের ইয়াগুলো আছে, ফাইলগুলো আছে। তো এখানে আপনি এই সফটওয়্যারগুলোতে ক্লিক করবেন। তো শুধুমাত্র এটা ওয়ার্ডপ্রেসের জন্য বানানো হয়েছে। এই সফটওয়্যারগুলোতে ক্লিক করার পর এখানে দেখেন ইনস্টল লেখা আছে, জাস্ট ইনস্টলে আপনি ক্লিক করবেন। দেন ইনস্টলে ক্লিক করার পর এখানে আপনার যে ইউআরএল যে ইয়াটা আছে আপনি এগুলা রাখতে পারেন। আপনি যদি আপনার এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে এস সহ রাখতে পারেন, তারপর HTTPS, তারপর /www এটা নিতে পারেন। তো সবচাইতে পপুলার নিচে দুইটা, তো আপনারা যদি পরে অথবা এখনই যদি আপনার এসএসএল সার্টিফিকেট থাকে এগুলো নিয়ে আপনাকে বোঝার দরকার নেই। তো আপনি নিচে দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। আপনার এসএসএল সার্টিফিকেট না থাকলে আপনি সেটা অ্যাক্টিভ করে নেবেন। কীভাবে অ্যাক্টিভ করবেন এগুলো আপনি ইউটিউবে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পাবেন, অথবা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো মনে করেন আমি www এটা নিচ্ছে, এগুলো ডোমেন বা এগুলো ডোমেনের আগে অনেক পপুলার। তো এইগুলো অনেকেই লিখে দেখা যায় সার্চ করে, যেমন www.income.com এইভাবে অনেকে সার্চ করে। তো আমি এটা ইউআরএল রাখতেছি, আমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একটা ইউআরএল হবে। দেন আমি এখানে ডোমেনটা ধরাই দিলাম, আপনি যেই ডোমেনটা কিনছেন। তো এখানে দেখেন আমার কিন্তু ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড, মানে আমার এসএসএল সার্টিফিকেট নাই। তারপর কিন্তু আমি ইনস্টল করতে পারবো, কারণ আমি পরে এটা অ্যাক্টিভ করে নিব। তো আপনিও চাইলে এভাবে দিতে পারেন। তো এসএসএল সার্টিফিকেট আপনারা জানেন, এসটা যদি না থাকে তাহলে সাইটটা দেখাবে নন সিকিউর, আর যদি এসটা জাস্ট থাকে তাহলে কিন্তু সিকিউর দেখাবে। তো এগুলা ওয়ার্ডপ্রেস থেকেও এসএসএল সার্টিফিকেট ফ্রিতে নেওয়া যায়, অনেকভাবে নেওয়া যায়, এগুলো আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো এরপরে ডিরেক্টরি, মানে আপনার লগ ইন করার জন্য যেমন income.com WP এখানে আছে। তো আপনি এখানে ডিরেক্টরি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে ডিরেক্টরি চাইলে এখানে আপনি ব্ল্যাঙ্ক রাইখে আপনি জাস্ট এখানে ফ্লাশ দিতে পারেন, এইভাবে একটা দিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে WPও লিখতে পারেন অথবা এরকমভাবেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে ভার্সন, এটা লেটেস্ট যেই ভার্সনটা থেকে সেটাই রাখবেন।
এগুলো হচ্ছে ওল্ড ভার্সন, এগুলো দিলে আপনাকে আপডেট দিতে বলবে, এই জন্য লেটেস্ট ভার্সনটা রাখবেন। এগুলো অটো সিলেক্ট, এগুলো জাস্ট আমি বলতেছি এগুলো, বাট এগুলো কোনো কিছু আপনি সিলেক্ট করবেন না, জাস্ট এইটা সিলেক্ট করবেন। জাস্ট এইটা আপনি কিসে রাখতে চাচ্ছেন এইটা সিলেক্ট করবেন, আর এগুলোতে কোনো কিছু দিয়ে হাত দেওয়ার দরকার নেই। এরপর আপনার সাইট নেম, আপনার সাইট নেম কীভাবে, যেমন আমি ধরেন পোর্টফোলিও সাইট তৈরি করব, তো আমি এখানে পোর্টফোলিও লিখলাম সাইট নেম। দেন এইখানে আমার লগ ইন পাসওয়ার্ড, মানে আমি এইখানে যে অ্যাডমিনের জায়গায় কি রাখতে চাচ্ছি, মানে লগ ইন পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড কী রাখতে চাচ্ছি। তো ইউজার নেম মনে করেন আমি সুবাহান দিচ্ছি, এরপর পাসওয়ার্ড আমি এইটা রাখতেছি। তো পাসওয়ার্ড এখানে চাইলে আপনি আরও রিজেনারেট করতে পারবেন, নিজের মতো করে পাসওয়ার্ড দিতে পারবেন, যেমন আমি সুবাহান 1 2 তারপর দিচ্ছি 8 দেন $@ এরকম পার্সেন্টেজ দিয়ে আমি এরকম মনে করেন যে একটু হার্ড পাসওয়ার্ড দিলাম। তারপরে আপনি চাইলে সাইট ডেসক্রিপশন আপনার সাইট সম্পর্কে লিখতে পারেন। বেস্ট পোর্টফোলিও, আমি জাস্ট লিখতেছি বেস্ট পোর্টফোলিও সাইট, ডেমো পারপাস এটা লিখলাম। দেন আপনি চাইলে এগুলা ইনাবেল করে দিতে পারেন, আপনি এগুলা সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে ইনাবেল করবেন না। দেন অ্যাডমিন ইমেল, আপনার ইমেলটা কি রাখতে চাচ্ছেন, তো আপনি চাইলে ডোমেনের এভাবে অ্যাডমিন ইমেল দিতে পারেন, অথবা অন্য কোনো ইমেল আপনার পার্সোনাল মেইলও কিন্তু এখানে চাইলে আপনি দিতে পারবেন। তো আমি চাচ্ছি এই মেইলটাই থাক। দেন এখানে কিছু প্লাগ ইন আছে, এগুলো আপনি যদি সিলেক্ট করেন এই প্লাগ ইনগুলো অটো ইনস্টল হবে। তো আমি চাচ্ছি আপাতত এই প্লাগ ইনগুলো ইনস্টল করব না, আমি ওয়ার্ডপ্রেসে গিয়ে দেন ওইখান থেকে আমি ইনস্টল করব, এগুলো এই জন্য কোনো কিছুই করবো না। তাহলে জাস্ট আমরা কি করব, এটা আমরা সিলেক্ট করব। দেন এইখানে আমরা পাসওয়ার্ড আর ইউজার নেম, যেহেতু এগুলা সেন্সিটিভ জিনিস, এগুলো অবশ্যই আমরা চেঞ্জ করব। তো পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আমরা চেঞ্জ করার ট্রাই করব, অথবা ওইগুলো রাখলেও কোনো অসুবিধা নাই। তো এগুলো চেঞ্জ করে নিব, দেন ডিরেক্টলি এইখানে এসে ইনস্টল করব। চাইলে আমরা এখান থেকে থিম এবং আমরা অনেক কিছু অ্যাডভান্স অপশনে গিয়ে অনেক কিছু সিলেক্ট করতে পারবো, এখান থেকে আমরা থিম সিলেক্ট করতে পারবো। তো এইগুলো না, আজকে যেহেতু ভিডিওটির মূল বিষয় হচ্ছে কীভাবে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করব। তো এইগুলো সিলেক্ট করার পর জাস্ট ইনস্টলে ক্লিক করলেই কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। এখানে দেখেন লোডিং প্রসেস আছে, তো আমরা একটু এখানে ওয়েট করব। দেখেন খুব দ্রুত কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর দেখেন এইখানে দুইটা লিঙ্ক দিছে, এটা হচ্ছে আমার সাইট লিঙ্ক, এটা হচ্ছে সাইট লিঙ্ক। তারপর নিচের যেটা লিঙ্ক এটা হচ্ছে আমার ব্যাকএন্ডের লিঙ্ক, যেইখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ম্যানেজ করব সেটা। তো এখানে ইউআরএল দেখছেন www.incomekori.com/wp-admin দেওয়া আছে। তো এটা যদি আমি ম্যানুয়ালভাবে এই ইউআরএলটা লিখে সার্চ করি তারপরেও কিন্তু আমি ঢুকতে পারবো, যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। তো এখানে ক্লিক করলে ডিরেক্টলি আপনার রিডাইরেক্ট করে আপনাকে অ্যাডমিনে নিয়ে যাবে, ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এখানে নিয়ে আসবে। দেখেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা প্লাগ ইন তারপর থিম ইনস্টল করে যে কোনো সাইট কিন্তু আমরা বানাইতে পারবো, ই কমার্স বলেন, পোর্টফোলিও বলেন, এজেন্সি, যে কোনো সাইট বানাইতে পারবো। আমরা নেক্সট টিউটোরিয়ালে কিন্তু বিভিন্ন সাইট বানানো শিখবো। তো আমরা দেখলাম cPanel থেকে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এবার দেখব আমরা হোস্টিংয়ের থেকে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, অ্যাড সাইডে ক্লিক করব। অ্যাড সাইডে ক্লিক করার পর দেখেন এখানে সি অল অপশন আমরা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, ক্রিয়েট, মাইগ্রেট। তো আমরা এইগুলাতে ক্লিক না করে ডিরেক্টলি করব। অনেক সহজ বলা যায় হোস্টিংয়ের থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। জাস্ট অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। তো ওয়ার্ডপ্রেস আপনি আগে হোস্টিংয়ের ওপেন করবেন, ওপেন করার পর এখানে অনেকগুলো টুল পাবেন, এখান থেকে জাস্ট ওয়েবসাইটে ক্লিক করবেন, দেন কিন্তু এইখানে ক্লিক করবেন। তো অ্যাড সাইডে ক্লিক করার পর দেখেন এখানে লেখাই আছে ওয়ার্ডপ্রেস। তো আমরা ডিরেক্টলি কী করবো, এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তারপরে এইখানে আমরা কি করব, এখানে পাসওয়ার্ড দিব, আমরা যেভাবে cPanel পাসওয়ার্ড দিয়েছিলাম, যেটা দিয়ে আমাদের ব্যাকএন্ডে আমাদের ঢুকতে হবে, অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢোকা লাগবে, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। এরপর এখানে একটা ইমেল দিবেন। তো এখানে আমি একটা ইমেল দিচ্ছি। তো ইমেল দেওয়ার পর দেন নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর ওয়েবসাইট টাইপ, এখান থেকে আপনি চাইলে টাইপ সিলেক্ট করতে পারেন। তো এইখানে মনে করেন আমি পোর্টফোলিও দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করতেছি। এরপর আপনি চাইলে ট্যাম্পলেট দিতে পারেন অথবা স্ট্যান্ডার্ড থিম দিতে পারেন, তো চাইলে আপনি স্কিপও করতে পারেন। তো নেক্সটে ক্লিক করে আমি একটা ট্যাম্পলেট সিলেক্ট করবো এখান থেকে, চাইলে কিন্তু আবার আপনি স্কিপও করতে পারেন। আমি যদি এখন ট্যাম্পলেট সিলেক্ট করি তাহলে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে একটু টাইম লাগবে, তো আমি এগুলো আপাতত ট্যাম্পলেট সিলেক্ট করতেছি না, তো আমি স্কিপ করলাম। দেন এইখানে বলতেছে রিকমেন্ডেড ফর ইউ, আমার জন্য রিকমেন্ড করে তারা কিছু প্লাগ ইন সাজেস্ট করতেছে। আমি যদি এটা সিলেক্ট করে যদি নেক্সটে ক্লিক করি তাহলে অটো ইনস্টল হবে আমার ড্যাশবোর্ডে। তো আমি চাচ্ছি আপাতত কোনো প্লাগ ইন যাতে ইনস্টল না হয়, আমি ব্ল্যাঙ্ক অবস্থায় চাচ্ছি। তো এটা নো, আই ওয়ান্ট টু সিলেক্ট প্লাগ ইন ম্যানুয়ালি, আমি ম্যানুয়ালভাবে সিলেক্ট করবো। দেন নেক্সটে ক্লিক করলাম। দেন এইখানেও কিন্তু কিছু প্লাগ ইন দেখাচ্ছে, তো আমি এগুলো স্কিপ করে দিচ্ছি, আমি প্লাগ ইন এই মুহূর্তে ইনস্টল করতে চাচ্ছি না। তো এখানে সাইট নেম দিতে হবে পোর্টফোলিও
তো এখানে যদিও লেখা দেখাচ্ছে ব্র্যান্ড নেম, দেন এখানে ডেসক্রিপশন লিখবেন আপনার সাইট সম্পর্কে, দেন নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে মনে করেন কিছু লিখলাম, দেন নেক্সটে ক্লিক করতেছি। তো এখানে অবশ্যই আপনাকে মিনিমাম 8 ক্যারেক্টার প্লাস দিতে হবে। তো এখানে কিছু লিখলাম, দেন নেক্সটে ক্লিক করতেছি। দেন এইখানে কোন ডোমেনের উপরে আপনি ইনস্টল করতে চাচ্ছেন, যেমন আমি মনে করেন income.com এই ডোমেনের উপরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, তাহলে সেই ডোমেনটা এখানে আপনাকে লিখতে হবে। অথবা আমি যদি আমার নামে যে ডোমেনটা আছে সেটাতে যদি আমি ইনস্টল করতে চাই, তাহলে সেই ডোমেনটা সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করতে হবে। তো যেহেতু এই মুহূর্তে আমার কোনো ডোমেন অ্যাভেলেবেল নাই, সবগুলো ডোমেন এই সাইট করা হয়েছে, ইনস্টল করা হয়েছে, তো আমি এখানে ইউজ টেম্পোরারি ডোমেন, এখানে আপনার চাইলেও কিন্তু এখানে টেম্পোরারি আপনারা ইনস্টল করতে পারেন, পরে কিন্তু আপনি আবার চাইলে ডোমেন কানেক্ট করতে পারবেন। আপনি ইউজ টেম্পোরারি ডোমেন মানে ডোমেন ছাড়া আপনারা টেম্পোরারি ডোমেন দিয়ে আপনি একটা সাইট বিল্ড করবেন, পরে কিন্তু সেই সাইটটা আবার কাস্টম ডোমেনে কনভার্ট করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেস দেখানোর জন্য, যাদের ডোমেনে করবেন জাস্ট এখানে ডোমেন নামটা লিখে নেক্সটে ক্লিক করবেন। আমি ইউজ টেম্পোরারি দিচ্ছি, আমি আপাতত কোনো ডোমেনে দিতে যাচ্ছি না। তো আমার সাইট কিন্তু ইনস্টল হচ্ছে, একটা টেম্পোরারি ইউআরএলে কিন্তু এটা ইনস্টল হবে। দেখেন আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। এইখান থেকে আমি অ্যাডমিন প্যানেলে যাইতে পারবো, আপগ্রেড করতে পারবো, এখানে ব্যাকআপ নিতে পারবো। তো হোস্টিংয়ের কিন্তু সবচাইতে ইজি যে কোনো সাইট বিল্ড করা, ওয়ার্ডপ্রেস দিয়ে বলেন সিএমএস, যে কোনো সিএমএস ইনস্টল করা খুব ইজি। তো এইখান থেকে আমি যদি অ্যাডমিনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে একটু রিডাইরেক্ট হচ্ছে, একটু ওয়েট করলে দেখবেন যে এখানে আমাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসছে। দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা প্লাগ ইন এবং থিম ইনস্টল করি এনি সাইট কিন্তু আমরা বানাইতে পারবো। তো এখানে অনেক অপশন আছে, ফাইল ম্যানেজার আছে, আপনি ম্যানুয়ালভাবেও ফাইল আপলোড করেও কিন্তু সাইট ডিজাইন করতে পারবেন ওয়ার্ডপ্রেস। এখান থেকে ডাউনলোড করে এই ফাইলটা যদি আপনি ফাইল ম্যানেজার আপলোড করে দাও, সেখান থেকেও কিন্তু ইনস্টল পসিবল। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, তো সবচাইতে সহজ হচ্ছে ডিরেক্টলি আপনার ইনস্টল দেওয়া। আর ডাটাবেস, যারা একটু এক্সপার্ট তারা কিন্তু আপনারা চাইলে ফাইল ম্যানেজার ডাটাবেস থেকেও কিন্তু ইনস্টল করতে পারবেন।